কিছু মানুষ এতই হিংসুটে হয় যে নিজে অনেক সুখে থাকলেও খেয়াল করবেন অন্যের সুখ কোনোভাবেই সহ্য করতে পারে না। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক একটি হলো এই হিংসা। এটি এমন এক মানসিক রোগ যা বাহ্যিকভাবে দেখা না গেলেও ভেতরটা নিঃশেষ করে দেয়। সমাজে এমন বহু মানুষ আছেন যারা নিজের জীবনে প্রচুর সুখ সুবিধা ভোগ করেও অন্যের সামান্য প্রাপ্তি সহ্য করতে পারেন না। তাদের মনে এক ধরনের জ্বালা, এক ধরনের অসন্তোষ কাজ করে, যা মূলত আসে নিজের মধ্যে আত্মতৃপ্তির অভাব ও অন্যের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। এই হিংসুটে মানুষরা কেবল নিজের অপ্রাপ্তি নিয়েই নয়, বরং অন্যের প্রাপ্তি দেখলেই যেন নিজেকে ব্যর্থ মনে করে। এই অনুভূতি থেকে জন্ম নেয় এক ধরনের কুভাবনা, ও কেন পেল, আমি কেন নয়। অথচ বাস্তবতা হলো একজন মানুষের সাফল্য বা সুখ অন্যের ব্যর্থতার কারণ নয়। সবার জীবনের পথ, সময় ও পরিশ্রমের ধরন আলাদা। এটা কেউ আসলে মানতে চায় না। হিংসার কিছু বাস্তব চিত্র যদি দেখেন, ধরে নেই আপনি একজন সৎ ও পরিশ্রমী মানুষ, জীবনে কিছু সাফল্য অর্জন করেছেন, ভালো চাকরি, সুন্দর পরিবার, কিছু সামাজিক স্বীকৃতি। আপনার কোনো বন্ধু বা আত্মীয় হয়তো আউটওয়ার্ডলি আপনার প্রশংসা করলেও মনে মনে অস্থির থাকে, কারণ আপনার সুখ ও সাফল্য সে সহ্য করতে পারে না। সে চায় আপনি যেন হোঁচট খান, ব্যর্থ হন, অথবা অন্তত এমন কিছু হোক যাতে আপনার সুখ ম্লান হয়। বিষয়টি অনেক সময় প্রকাশ পায় না, কিন্তু আচরণে বোঝা যায়। অনাহূত পরামর্শ, অবজ্ঞার হাসি, কটু মন্তব্য অথবা পেছনে অপবাদ রটানো থেকেই। হিংসার মূল কারণ, হিংসার মূল ভিত্তি হলো অবিশ্বাস, আত্মতৃপ্তির অভাব এবং অতিরিক্ত প্রতিযোগিতার মানসিকতা। সমাজে আমরা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে তুলনা করতে করতে কেমন যেন একটা অভ্যস্ত হয়ে গেছি। কেউ ভালো পোশাক পরলে, ভালো গাড়ি চালালে বা সফল কোনো কাজ করলে আমরা অনেক সময় তার পরিশ্রম না দেখে শুধুই ফলাফল দেখি এবং নিজেকে তার সঙ্গে তুলনা করে হীনমন্যতায় ভুগি। এটা আমাদের অসুখে পরিণত হয়েছে। তবে সত্যিটা হলো, এই হীনমন্যতা যতক্ষণ না দূর হচ্ছে, হিংসা থেকে মুক্তি নেই। আপনি নিজে যদি নিজেকে শ্রদ্ধা না করেন, তাহলে অন্যের আনন্দ আপনার গলার কাটা হয়েই থাকবে। হিংসুটে মন মানেই কিন্তু অশান্ত জীবন। যে মানুষটি সবসময় অন্যের সফলতা দেখে মন খারাপ করে, সে কখনো নিজের জীবনকে উপভোগ করতে পারে না, কারণ তার মন সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে। কার কত টাকা হলো, কে কোথায় ঘুরতে গেল, কার ছেলের ভালো রেজাল্ট হলো, এসব ভাবতে ভাবতেই তার নিজের সময় চলে যায়। সে ভুলে যায় তার জীবনও সুন্দর হতে পারত যদি সে নিজের দিকে মনোযোগ দিত। এভাবে হিংসা একজন মানুষকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। দিন শেষে এই মানসিক চাপই তাকে বিষণ্ণতা, অশান্তি এবং আত্মবিশ্বাসহীনতায় ঠেলে দেয়। এমনকি অনেকে হিংসার বশে অন্যের ক্ষতি করতেও পিছপা হন না, যা অপরাধের পর্যায়ে পৌঁছায়। এই হিংসা থেকে উত্তরণের বেশ কিছু উপায় আছে যদি আপনি চান। নাম্বার 1, আত্মসমালোচনা নয়, আত্ম উন্নয়ন। নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের গতিতে উন্নতির চেষ্টা করা জরুরি। আপনি গত বছর কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, এই তুলনাটাই সবচেয়ে গঠনমূলক। নাম্বার 2, কৃতজ্ঞতা চর্চা। আপনি যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। মনে রাখবেন, আপনার প্রাপ্তি অনেকের কাছে স্বপ্ন। এই কৃতজ্ঞতা বোধ হিংসার জায়গায় শান্তি নিয়ে আসে। নাম্বার 3, নেতিবাচক চিন্তা দূর করুন। অন্যের সুখে ঈর্ষা না করে অনুপ্রেরণা খুঁজে নিন। ভাবুন, ও পারলে আমি পারবো না কেন। এই মনোভাব আপনাকে ধ্বংস না করে গঠনমূলকভাবে উন্নতির পথে নেবে। নাম্বার 4, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। হিংসার শেকড় হলো অলস সময়। নিজের লক্ষ্য ঠিক করে কাজ নিয়ে ব্যস্ত থাকলে অন্যের দিকে নজর দেওয়ার সময় থাকবে না। নাম্বার 5, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আপনি যদি একজন বিশ্বাসী হন, তবে জানবেন রিজেক আল্লাহর হাতে, আর কার কি প্রাপ্তি হবে সে সিদ্ধান্ত মানুষের নয়, স্রষ্টার। তাই হিংসা নয়, নিজের প্রাপ্তির জন্য দোয়া করুন। পরিশেষে বলতে চাই, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো হিংসুটে মানুষ কখনোই নিজের ভুলটা বুঝতে চায় না। সে ভাবেই না যে তার এই মানসিকতা একদিকে যেমন অন্যকে কষ্ট দিচ্ছে, তেমনি নিজের জীবনকেও বিষিয়ে তুলছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত
নিজের অর্থাৎ আত্মজিজ্ঞাসা করা, আমার মধ্যে হিংসা আছে কি, আমি অন্যের আনন্দ দেখে মন খারাপ করি কি, এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। যদি এমন কিছু অনুভব করেন তবে এখনই সচেতন হন। হিংসা কোনো সমাধান নয়, এটি একটি সর্বনাশের কারণ। অন্যের সুখে আনন্দিত হন, কারণ এতে আপনি নিজেও শান্তি পাবেন। মনে রাখবেন, যে মানুষ অন্যের সুখে খুশি হতে শেখে তার জীবনে সুখ আরো বেড়ে যায়। আর যে শুধু হিংসা করতে থাকে সে নিজের হাতে নিজের শান্তি নষ্ট করে। সুতরাং হিংসাকে নয়, গঠনমূলক প্রতিযোগিতাকে বেছে নিন। তবেই একটি সুস্থ, সুখী এবং সম্প্রীতিময় সমাজ গঠন সম্ভব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।